নমস্কার, আকাশবাণী কলকাতা খবর সব জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। পুলিশকে ঝাঁটাপেটা করার হুঁশিয়ারি বিজেপি নেতার। কালনায় স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু যুবকের। মাল পুরসভার দুর্নীতির অভিযোগ। বিনামূল্যে নাথুলা যাওয়ার পারমিট। আমেরিকা সফর শেষ করে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত, জার্মানি ও জাপানকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে স্থান দিতে সবসময় সমর্থন করে আমেরিকা, জানালেন অ্যান্টনি ব্লিনকেন। পূর্ব বর্ধমানের ঘুষকরায় ফুলের মালা দিয়ে অনুব্রত মণ্ডলকে শুভেচ্ছা জানালেন দলীয় নেতাকর্মীরা। বোলপুরে নিচু পার্টির বাড়িতে ঢুকলেন অনুব্রত মণ্ডল। মেসির মায়ামি ছাড়া নিয়ে গুঞ্জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম, আছি, থাকবো, অনুব্রত মণ্ডল। জেলেনস্কির সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী। কনকা দুর্গা মন্দিরে শুদ্ধিকরণ কর্মসূচিতে যোগ দিলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ। কনট প্লেসে প্রাচীন হনুমান মন্দিরে পুজো দিতে যাবেন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি মালেনা। বাজার খুলতেই রেকর্ড সেন্সেক্সের। মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু। জলপাইগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। পশ্চিম মেদিনীপুরের বেলদাতে গান্ধী মূর্তির পাদদেশে পালিত হল স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মবলিদান দিবস। জলপাইগুড়ির রাজগঞ্জের সুখানি থেকে উদ্ধার 9 ফুটের অজগর। ইসরায়েলে পাল্টা হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননবাসীকে বিশেষ বার্তা নেতানিয়াহুর। দুর্গাপুর সার্কিট হাউস থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা, তৎপর কৃষি দপ্তর। হিজবুল্লাহ ও ইসরায়েলের সংঘাতের জেরে দক্ষিণ লেবানন ছেড়ে দলে দলে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিধায়ক বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা করলেন না অনুব্রত মণ্ডল। গরমে নাজেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জরুরি ভিত্তিতে পাখা লাগানোর নির্দেশ জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক তামজিৎ চক্রবর্তীর। পানাগড়ে দার্জিলিং মোড় থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ড, ময়নাতদন্তকারী চিকিৎসককে আজ মঙ্গলবার ফের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের প্লাবিত গ্রাম দেড়িয়াচকের দুর্গতদের খাবারের ব্যবস্থা করেছে জেলা পরিষদ। বেঙ্গালুরুতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হলো। বন্যা নিয়ে বীরভূম জেলার পর্যালোচনা বৈঠকে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউ ময়নাগুড়ি স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল। কোলাঘাটে বন্যা পরিস্থিতির অবনতি। গোপীবল্লভপুর 1 নম্বর। প্রকাশ্যে মদ্যপান করার অভিযোগে বাগসাই গ্রামের ইকোপার্ক সংলগ্ন মাঠ থেকে আটক 2। গোপীবল্লভপুর 2 নম্বর। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের লাউপাড়া ও চণ্ডীয়াস গ্রামে বজ্রঘাতে মৃত্যু 2 জনের। নয়াগ্রামের 11টি পুজো কমিটির হাতে 85,000 টাকার করে চেক তুলে দিলেন নয়াগ্রাম থানার পুলিশ প্রশাসন। উপস্থিত এসডিপিও ও আইসি। সাঁকরাইল, ডুলুং নদীর জল বাড়তে সাঁকরাইলে বিঘার পর বিঘা চাষের জমি জলমগ্ন, মাথায় হাত চাষিদের। প্রতিক্রিয়া কৃষি কর্মদক্ষের। বিনপুর 2 নম্বর। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে বেলপাহাড়িতে থানা শুদ্ধিকরণ অভিযান বিজেপির মহিলা মোর্চার। ঝাড়গ্রাম, বেলিয়াবেড়া থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল 2 ব্যক্তির। মৃত ব্যক্তি ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে। ঝাড়গ্রাম, লালগড় থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হল স্বামী ও স্ত্রীর। ওয়েস্ট বেঙ্গল, কেমন আছেন অনুব্রত, নিজেই জানালেন বীরভূমের বাঘ। বীরভূম 2 নম্বর। আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে ডাঙ্গি কুসুমে পালিত হল পুষ্টি মাস। ওয়েস্ট বেঙ্গল, বাড়ি ফিরে মিটিং, কলকাতা টিভিতে দেখুন এক্সক্লুসিভ ছবি। ওয়েস্ট বেঙ্গল, বন্যা আটকাতে কী ব্যবস্থা, মমতা ব্যানার্জি। বিনপুর 1 নম্বর। আগামী 26শে সেপ্টেম্বর কলকাতা চলো কর্মসূচিতে সামনে রেখে উত্তর গহমিতে হল বাম ছাত্র, যুব ও মহিলা সংগঠনের বৈঠক প্রস্তুত সভা। জামবনি, বৃষ্টিপাতের কারণে সোমবার হাতিয়াশুলি সহ একাধিক এলাকায় 3 ঘণ্টারও বেশি সময় ধরে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। আপনারা শুনলেন শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে থাকুন। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেড়িয়াচক ও ভোগপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বন্যা পরিস্থিতির অবনতি। 15 থেকে 16টি গ্রাম এখনও জলমগ্ন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও জলের তলায় চলে গিয়েছে। সেই কারণে দেড়িয়াচক ও ভোগপুরের বেশিরভাগ স্কুল বন্ধ রাখা হয়েছে। জলপাইগুড়ির নিউ ময়নাগুড়ি স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত। ঘুরপথে চালানো হচ্ছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন, যার মধ্যে রয়েছে 15078 গোমতীনগর কামাখ্যা এক্সপ্রেস, 15961 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, 13147 শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, 12506 আনন্দ বিহার কামাখ্যা এক্সপ্রেস। এই ট্রেনগুলি মাথাভাঙা নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিছু ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে নিউ কোচবিহার মাথাভাঙা রানীনগর দিয়ে। সেগুলি হলো 20501 তেজস রাজধানী এক্সপ্রেস, 14037 পূর্বাতর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, 12423 ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, 12510 গুয়াহাটি বেঙ্গালুরু এক্সপ্রেস, 20505 ডিব্রুগড় থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। দুটি দূরপাল্লার ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি নিউ মাল হাসিমারা আলিপুরদুয়ার জংশন শিমুলতলা হয়ে ট্রেনগুলি হলো 15625 দেওঘর আগরতলা এক্সপ্রেস, 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস। একটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, সঙ্গে আংশিক বাতিলও করা হয়েছে। ট্রেনটি হলো 15704 বনগাঁইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস।
ট্রেনটি কোকরাঝড় নিউ জলপাইগুড়ির মধ্যে আজ মঙ্গলবার বাতিল থাকবে বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত সঠিক খবর শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বাড়ি ফিরছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে ঘিরে উচ্ছ্বাস দেখা গিয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আজ মঙ্গলবার ভোরে কলকাতা বিমানবন্দরে নেমেই বোলপুরের নিচুপাটির বাড়িতেই চলে গিয়েছেন তিনি। সেখানেই তৃণমূল কর্মী সমর্থক ও অনুগামীরা জড়ো হয়েছিলেন। অনুব্রতকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন তৃণমূলের এই দাপুটে নেতাকে দেখতে বোলপুরের নিচুপাটির বাড়িতে পৌঁছেছেন দূর দূরান্তের লোক। তেমনই এক ব্যক্তি, নাম উত্তম রায়, হাজির হয়েছেন বোলপুরে। তিনি নাকতলার বাসিন্দা। অনুব্রতের বাড়ির বাইরে দাঁড়িয়ে নকুলদানা গুড় বাতাসা বিলি করছেন। উত্তমবাবু জানিয়েছেন, অনুব্রত ছাড়া পাওয়ার খুশিতে কলকাতা থেকে বোলপুরে গিয়েছেন তিনি। 2026-এর ফের গুড় বাতাসা বিলি হবে, চোরাম চোরাম ডাক বাজবে বলে স্লোগান দিচ্ছেন উত্তমবাবু। শহরের আবহাওয়ার হালচাল আজকে কী রয়েছে দেখে নেব। বঙ্গোপসাগরে থাকা জোড়ো ঘূর্ণাবর্তের জেরে শহর থেকে জেলার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই আপাতত কমবে তাপমাত্রা। আজ মঙ্গলবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি বেশি। গতকাল সোমবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। আজ মঙ্গলবার শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিনের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত 24 ঘন্টায় শহরে 0.02 মিমি বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা, তৎপর কৃষি দপ্তর। মারাত্মক গরমে জলপাইগুড়িতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা। কৃষি দপ্তরকে নিয়ে আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসবেন সদরের মহকুমা শাসক সমজিৎ চক্রবর্তী। জলপাইগুড়িতে এবার 1,12,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে 30% জমির ফলন মার খেতে পারে বলে আশঙ্কা কৃষি দপ্তরের। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মধ্যপ্রাচ্যে কার্যত যুদ্ধ শুরু। গতকাল সোমবার থেকেই লেবাননে হিজবুল্লাহর সামরিক ঘাঁটি জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েল, যার জেরে লেবাননে এখনও পর্যন্ত 492 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। জখম কমপক্ষে 1645 জন। এবার ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে প্রায় 200টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। যদিও লেবাননের সাধারণ মানুষকে নয়, হিজবুল্লাহকে শেষ করাই লক্ষ্য, এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলছেন, লেবাননের জনগণকে একটি বার্তা দিচ্ছি, আমাদের যুদ্ধ হিজবুল্লাহর সঙ্গে আপনাদের বিরুদ্ধে নয়, কিন্তু হিজবুল্লাহ সাধারণ মানুষকে ঢাল করছে। নিজেদের বাঁচানোর জন্য আপনাদের বাড়িতে গ্যারেজে ক্ষেপণাস্ত্র রেখে দিয়েছে, যেগুলি আমাদের শহরে নিক্ষেপ করা হচ্ছে। তাই আমাদের নাগরিকদের বাঁচাতে ও রক্ষা করতে ওই ক্ষেপণাস্ত্রগুলিকে নিষ্ক্রিয় বা ধ্বংস করতেই হবে। হিজবুল্লাহর জন্য নিজেদের ক্ষতি করবেন না। লেবাননকে যেন হিজবুল্লাহ নিয়ন্ত্রণ না করে। কথা দিচ্ছি, আমাদের কাজ শেষ হলে আপনারা সকলেই বাড়ি ফিরে নিরাপদে বাঁচতে পারবেন। জলপাইগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি। ফের লাইনচ্যুত মালগাড়ি। আজ মঙ্গলবার সাত সকালেই জলপাইগুড়ি নিউ ময়নাগুড়ি স্টেশনে ঘটেছে দুর্ঘটনাটি। ওই মালগাড়িটির বেশ কিছু কামরা লাইনচ্যুত হয়ে গিয়েছে, বৈদ্যুতিক তারও ছিঁড়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি নিউ ময়নাগুড়ি স্টেশনে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত শুরু হয়েছে, এমনটাই জানালেন ডিআরএম অমরজিৎ গৌতম। এদিকে এই দুর্ঘটনার জেরে নিউ ময়নাগুড়ি স্টেশনের রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অন্য রুট দিয়ে একাধিক দূরপাল্লার ট্রেনগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, জানিয়েছেন ডিআরএম। দুর্ঘটনাগ্রস্ত বগিগুলিকে সরানোর কাজ চলছে। জানা গিয়েছে মালগাড়িটি খালি ছিল, সেটি সালাকাঠি থেকে এনজেপিতে যাচ্ছিল। এদিনের এই দুর্ঘটনার খবর পেয়ে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন। স্টেশনে উপস্থিত রয়েছে বিরাট পুলিশ বাহিনী। আমেরিকা সফরে গিয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদমির জেলেনস্কির সঙ্গে দেখা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন জেলেনস্কি। শুধুই দেখা করা নয়, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকেও। সেই বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, চলতি বছরে এই নিয়ে মোট 3বার দ্বিপাক্ষিক বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। আমাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলছি ও একসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে চাইছি। যুদ্ধ নয়, শান্তির পথেই হাঁটার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। মেসির মায়ামি ছাড়া নিয়ে গুঞ্জন, জোর গুঞ্জন। ইন্টার মায়ামিতে মোহভঙ্গ হয়েছেন লায়নেল মেসির। তিনি নাকি ক্লাব বদলের সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। 2025 সালের ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হলে নিউ ওয়েলস ওল্ড বয়েজে চলে যেতে পারেন লিও। উল্লেখ্য, 2016 সালে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, নিজের দেশের পুরনো ক্লাবে খেলেই অবসর নিতে চাই। মোহামেডানের সামনে সরুচি। ঘরোয়া লিগের সুপার 6-এর ম্যাচে মঙ্গলবার নামছে মোহামেডান স্পোর্টিং। ব্যারাকপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সুরুচি সংঘ। 15 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে শেষ 6-এর তলানিতে রয়েছে হাকিম ব্রিগেড। পক্ষান্তরে সমসংখ্যক ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 5 নম্বরে রয়েছে সুরুচি। বলাই বাহুল্য, দুই দলের কাছে এই ম্যাচ নিশ্চয়ই নিয়ম রক্ষার। বিনামূল্যে নাথুলা যাওয়ার পারমিট। 1 বছর আগে হ্রদ বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয় সিকিমে, তাই এবার পুজোর মুখে পর্যটন শিল্পে ঘুরে দাঁড়াতে দেশীয় পর্যটকদের জন্য বিশেষ ঘোষণা করেছে সিকিম সরকার। তারা নামচি, দক্ষিণ সিকিম এবং পশ্চিম সিকিমের সোরেং-এর হোটেল বা হোমস্টেতে এক রাত থাকা দেশীয় পর্যটকদের বিনামূল্যে নাথুলা পাস যাওয়ার পারমিট দেবে। প্রশাসন সূত্রের খবর, 24শে সেপ্টেম্বর থেকে এই সুযোগ দেওয়া হবে। প্রতিটি জেলার মনোনীত পর্যটন অফিস নাথুলা পাসের জন্য দিনে 50টি গাড়ির পারমিট ইস্যু করবে। এই সুবিধা নেওয়ার জন্য বৈধ হোটেল, হোমস্টের বিলসহ নথিপত্র প্রশাসনের কাছে ভ্রমণের 3 দিন
আগে জমা দিতে হবে। পর্যটকদের সংশ্লিষ্ট জেলাগুলির পর্যটন শিল্পের উন্নতি করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। প্রতিদিন এই ধরনের নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। মাল পুরসভায় দুর্নীতির অভিযোগ। জলপাইগুড়ির মাল পুরসভায় আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ, এছাড়া পথবাতি কেনা নিয়েও আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে। সেই কারণে মালবাজারের এক বাসিন্দা জনস্বার্থ মামলা দায়ের করেছেন আদালতে। নানা সরকারি প্রকল্প নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধেও। এ নিয়ে তদন্তে গতকাল সোমবার পুর ও নগরোন্নয়ন বিভাগ এবং টেস্ট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির আধিকারিকরা মালবাজারে যান। তারা বিভিন্ন জায়গায় যান, ছবিও তোলেন। কাজ শেষ হলে আধিকারিকরা চলে যান। এরপরে বিকেল থেকে রটে যায় মাল পুরসভার চেয়ারম্যান স্বপন সাহার বিরুদ্ধে কী এবার ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাকে কি পুরসভার চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে, যদিও এইসব নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। এর পরের সংবাদটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। নমস্কার।